বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি খুব ধীর গতিতে শহীদ বেদির দিকে এগিয়ে আসছে। তিনি কিছুক্ষণের মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তান বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে উপস্থিত হয়েছেন। খুবই ধীর গতিতে তাকে বহনকারী গাড়িটি সামনে এগিয়ে আসছেন। প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান, তিনি এগিয়ে এসেছেন। প্রধান উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে তিনি প্রধান উপদেষ্টা গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এগিয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্রটি। এর আগে যদি বলি, বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ আগেই তিনি সমাধিস্থল থেকে ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমাধিস্থলে এসে পৌঁছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক, পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন শহীদ বেদির পাশেই অবস্থিত শহীদ বেদির পাশেই অবস্থান করা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং একে একে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মুক্তি দেখতে পাচ্ছেন সেখানে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেখানে শহীদ বেদির পাশে মূলত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটি।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সমাধিস্থল থেকে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বেদির পাশে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎ শেষে এই মুহূর্তে বেদির অপর প্রান্তে প্রধান বিচারপতি রয়েছেন, তার সাথে সাক্ষাৎ করছেন এবং সেখানে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের সাথে একে একে তিনি করমর্থন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলের যে সকল সদস্যরা রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন। এর পাশাপাশি সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তারা কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা রয়েছেন, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তারা, সকলের সাথে সাক্ষাৎ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে অবস্থান করছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের সাথে সাক্ষাৎ শেষেই কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যেই স্মৃতিসৌধের সমাধিস্থল সেটি ত্যাগ করবেন। তারপর পরেই মূলত নিয়ম অনুযায়ী তিন বাহিনীর প্রধানগণ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পরই মূলত সর্বসাধারণ অর্থাৎ বা আমজনতার জন্য মূলত খুলে দেওয়া হবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। তারপর পরই মূলত দেশের আপামর জনতা যারা সকলেই আসলে আসবেন এই মিরপুর অবস্থিত শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে, যেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানরা ঘুমিয়ে আছেন। আপনারা জানেন যে 1971 সালের আজকের এই দিনটাই মূলত ঠিক বিজয়ের আগ মুহূর্তে, বাঙালি জাতির বিজয়ের আগ মুহূর্তেই পাকিস্তান হানাদার বাহিনী যখন তাদের পরাজয় যখন সুনিশ্চিত, তখনই মূলত বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বাংলাদেশের যে শ্রেষ্ঠ সন্তানরা ছিলেন, শিক্ষাবিদ, চিকিৎসক থেকে শুরু করে সাহিত্যিক, গবেষক, এই ধরনের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ঠিক বিজয়ের দুদিন আগেই তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে এসে চোখ বেঁধে রাজধানীর বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়। তারপর তাদের সে মরদেহগুলো রাজধানীর বিভিন্ন জায়গায় বধ্যভূমিতে পাওয়া যায়। তো সেই দিনটিকে, সেই জাতির সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। আপনার দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান বিচারপতি জনাব রিফাত আহমেদ, তিনি এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন দেশের প্রধান বিচারপতি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং তিনি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই মুহূর্তে নীরবে দাঁড়িয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। এরপর পরই মূলত সামরিক বাহিনীর সদস্যরা, সামরিক তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর পরই মূলত দেশের রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন কিংবা অন্যান্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা মাত্রই তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেই তিনিও শহীদ সমাধিস্থল ত্যাগ করছেন। এর পাশাপাশি উপদেষ্টা মণ্ডলী পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে আসছেন যোদ্ধা মুক্তিযোদ্ধারা। তারাও শহীদ বেদিতে ফুল দিয়ে বাংলাদেশের যে সূর্য সন্তানরা 1971 সালের আজকের এই দিনে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা এগিয়ে এসেছেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এর পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকেও অনেকেই এসেছেন তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সালের আপনি জানেন যে বিজয়ের সেই মাহেন্দ্র ক্ষণের ঠিক আগ মুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই মূলত বাংলাদেশের যে মেধাবী সন্তানরা, বাংলাদেশের যে বুদ্ধিজীবী শ্রেণী,
তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্যই মূলত বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশের যেই দোসররা রয়েছেন তাদের সহযোগিতায় মূলত বাংলাদেশের যে সকল মেধাবী সন্তানরা ছিলেন, সূর্য সন্তানরা, তাদেরকে মূলত তুলে নিয়ে আজকের এই দিনে